শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আমি আরও একটি ব্লগ শুরু করছি। সকালবেলা আশিবাসি কাজ করে হাত মুখ ধুয়ে এখন আমি চা খাচ্ছি। আর আজকে সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো। হে এভরিওয়ান, আজকে রান্না হবে শাক, লতা পাতা। এই যে দেখো কুমড়ের ডগা পেরে নিলাম গাছের থেকে। এই যে আমাদের কুমড়ের ডগা দেখো, ওই যে ওখানে আছে, ওখান থেকে কুমড়ের ডগা পেরে নিলাম। বাড়িতে সবজি থাকলে কত উপকার হয়, তাই না বলো? বাড়িতে সবজি গাছ যদি এরকম থাকে কিছু। তো এই যে দেখো, এটা হচ্ছে লেবু গাছ, আর এই যে এটা হচ্ছে সিম গাছ। তো আজকে হবে কুমড়ের শাক। তো এগুলোই আজকে আমরা রান্না করব, শাক, লতা পাতা এগুলো খেয়ে আমরা বেঁচে আছি, ঠিক আছে? তো এই যে এগুলো রান্না হবে আজকে। তো চলো এগুলো রান্না করি। আর হবে আজকে ধনে পাতা বাটা। তো এই যে দেখো সিম গাছ, এগুলো হচ্ছে গাছ থেকে তোলা হয়েছে। আজকে ভাবলাম যে চলো আজকে একটু শাক পাতা এগুলোই খাওয়া যাক। তো এগুলো হবে। আর হবে ধনে পাতা বাটা। এই যে ধনে পাতা এখানে আছে, ধনে পাতাগুলো কেনা। তো এগুলোই বাটা হবে। আজকে আমি শেয়ার করব আমি বাড়িতে কি কি কাজ করি না করি সব কিছু। তোমরা সবাই অনেকেই বলে আমি শুধু ইউটিউবে ভিডিও করি, কাজকর্ম করি না। তো চলো আজকে আমার সংসারে কিছু কাজ নিয়ে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। এবার আমি রান্না করতে চলে আসলাম। আর আজকে রান্না করব আমি ধনেপাতা বাটা। তো তার জন্য এখানে ধনেপাতাগুলো ভালো করে বেছে নিচ্ছি, কারণ ধনেপাতাগুলো না 2 দিন হয়ে গেছে কিনে নিয়ে এসেছে, আর দেখো কেমন পেকে গেছে। তো সেই জন্যই ভালো করে এগুলো বেছে নিলাম। আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ধনেপাতাগুলো বাটা করব, তার জন্য এখানে সবার প্রথমে কড়াইয়ে জিরে দিয়ে দিলাম, কালো জিরে, শুকনো লঙ্কা। এগুলো কিন্তু শুকনো কড়াইয়ে ভাজতে হবে। তারপর হালকা একটু তেল দিয়ে ধনেপাতাগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ব্যাস এখন এগুলো একটু ভাজা ভাজা করে নেব। আর যত ভালো করে ভাজবে তত কিন্তু খেতেও টেস্টি হয়। তো ব্যাস এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি বেটে নেব। আর এগুলো কিন্তু আমি পাটাতেই বাটবো, কারণ এই বাটা জিনিসগুলো না পাটাতে বেটে খেতে দারুণ লাগে। তো আমার তো জিভের জল চলেই আসছে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমি তো ধনেপাতা দিয়ে এক থাল ভাত খেয়ে নেবো আজকে মনে হচ্ছে। আমি তো ধনেপাতা দিয়ে খেয়ে নেবো, কিন্তু আমার বর আর আমার ছেলে কি দিয়ে খাবে? তো তাদের জন্য এখানে আমি সয়াবিনের ঝোল করব। তার জন্য এখানে আলু কেটে রেখেছি, আর সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলাও পেস্ট করা আছে। তো ব্যাস চলো এখন রান্নাটাকে কমপ্লিট করে নিই। এখন আমার হিরো যাচ্ছে কাজ করতে। তোমরা কিন্তু লাইভে অনেকেই কমেন্ট করো আমার এই ঘড়িটাকে নিয়ে, ঘড়ির আওয়াজ করে। তো এই ঘড়িতে অনেক ফটো আছে, যার জন্য এই ঘড়ি কিন্তু অন্য কোথাও নিই না। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো তোমরা এটা প্লিজ ম্যানেজ করে নিও। আর এই যে ঠাকুরের ফটোটা দেখতে পাচ্ছ, এই সাইডের রিংটা যে, এটা কিন্তু আমি হাতে বানিয়েছি। কেমন হয়েছে একটু বলবে? তো ব্যাস ঘড়ির কাঁটা টকটক করে বাজতে বাজতে এখন বাজে বিকেল 4টে। আর এখন যাব আমি টিউশন পড়াতে। তো সকাল থেকে আজকে বিকেল পর্যন্ত আমি কি কি কাজ করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছু লোকের ধারণা যে আমি নাকি সংসারে কাজ করি না, সংসারে কাজ বাদ দিয়ে তারপর আমি ভিডিও বানাই। দেখো আমি খুবই সাধারণ মধ্যবিত্ত ঘরের একজন বউ। তো আমার সংসারে অনেক টুকিটাকি কাজ থাকে, এবার সবগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে কি কি কাজ করলাম তো কিছু কিছু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সংসারে যদি আমি কাজ না করি আমাকে কি বাড়িতে রাখবে বলো? আমাকে বাড়ি থেকে বের করে দেবে, আমাকে খাওয়া দেবে না, ঠিক আছে? তো আমার সংসারের কাজ আমাকে নিজে হাতেই করতে হয়। তো সেই কাজগুলো করে তারপর বা যেই সময়টুকু পাই তো সেই সময়টুকু আমি ভিডিও তৈরি করি। তো এখন যাব টিউশন পড়াতে, তারপর আবার সন্ধ্যেবেলা আসবো। সন্ধ্যের সময় এসে চা করব, রাতের খাবার তৈরি করব, তারপর কিন্তু আমি ভিডিও তৈরি করি, ঠিক আছে? তো আজকে আর সেই তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করা হলো না। অন্য কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে সন্ধ্যের ভিডিও শেয়ার করব। কিছু লোকের ধারণা ছিল যে আমি নাকি কাজ করি না, তো তাদের আজকে ধারণাটা আমি ভেঙে দিলাম। তো আমার সংসারের কাজ আমি নিজে হাতে করে তারপর সব কিছু ম্যানেজ করি নিজে হাতেই, ঠিক আছে? তো যাই হোক, চলো এখন যাবো টিউশন পড়াতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।